তো এখানে আমাদের বলছে ইনভেস্টিগেট দ্য টেনশন ক্যাপাসিটি অফ দ্য প্লেট। এই প্লেটটা একটা প্লেট আছে, এখানে একটা গাছের প্লেট, পিছনে লাল দাগটা, তারপর একটা প্লেট আছে, এটা টেনশন ক্যাপাসিটি ইনভেস্টিগেট করতে বলছে। তো এখানে আমাদের কোনো লিমিট দেওয়া দেয় নাই, মানে টেনশন লিমিট ফ্যাক্টর ইউজ করতে বলে নাই। তার মানে হলো কি আমরা শুধু ইয়েল্ডিং আর হলো কি ফ্র্যাকচার চেক করলেই হবে না, এখানে ব্লক শেয়ার টেস্টও করতে হবে। যদি বলতো লিমিট করে দিত তাহলে আমরা জাস্ট ইয়েল্ডিং আর ফ্র্যাকচার করতাম। ওকে, আরেকটা জিনিস হলো গিয়ে ব্লক শেয়ারটা বেশ মানে নর্মালি কম আসে যখন আমাদের দেখা যায় যে এগুলা স্ট্রেট বরাবর থাকে, মানে সারিগুলা একই ইয়াতে থাকে, কোনো স্টেগারেশন হয় না, মানে স্টেগার থাকে না বোল্টগুলা, তখন দেখা যায় যে ব্লক শেয়ারটা মানে ডোমিনেট করতে পারে। ঠিক আছে, মানে আমরা তো চাই যে সবচেয়ে মিনিমাম ফোর্স, যে ফোর্সে আর কি এটা ফিল করবে সেটাই তো আমাদের ডিজাইন লোড, ডিজাইন টেন্সার লোড। ঠিক আছে, তো আমরা এইভাবে একটা মানে ইনিশিয়াল একটা মানে নোটিফিকেশন পাই যে কি কি বরাবর হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের ফার্স্টে যে জিনিসটা করতে হবে, ইয়েল্ডিং নিয়ে কাজ করতে হবে, তারপর ফ্র্যাকচার নিয়ে কাজ করবো আগের মতোই, অ্যান্ড দেন সবার শেষে ব্লক শেয়ার নিয়ে কাজ করবো। ইয়েল্ডিং আর ফ্র্যাকচারটা আমি দেখাচ্ছি না, বিকজ এটা আমরা অলরেডি জানি, মানে ইয়েল্ডিং কিভাবে হয়, ফ্র্যাকচার কি হয়, আর আমি শুধু ব্লক শেয়ার পার্টটা এখানে দেখাবো। তো ব্লক শেয়ারের ক্ষেত্রে আমরা মানে কিভাবে ব্লক শেয়ারটা হয়, তো আমরা যদি দেখি যে এটাকে যদি টান দিই, মানে এদিক বরাবর যদি একটা টেনসার লোড টিএন অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয়। একটা টেনসার লোড যদি টিএন অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে এই লাইন বরাবর এখানে তো আমাদের উইক জোন একটা, এই যে এটা একটা উইক জোন, এটা একটা উইক জোন, এটা উইক জোন। তো এই লাইন বরাবর একটা শেয়ার কাজ করে, লাইক আমি এইদিকে টান দিতেছি, তো এই দিক বরাবর ধরলাম একটা শেয়ার ফোর্স কাজ করতেছে। তো এই লাইন বরাবর শেয়ার ফোর্সটা যদি আমি বের করতে পারি, ঠিক আছে, আবার এইখানে যদি আমি দেখি যে এই বরাবর, তাহলে দেখা যায় যে এই বরাবর একটা টেনসার ফোর্স কাজ করতেছে। লাইক আমি যদি এটাকে আঁকি, ধরলাম এভাবে কেটে আসলো, ঠিক আছে, আপাতত ওই জিনিসটা চিন্তা করতেছে না। তাহলে এদিকে টেনসাইল ফোর্স দিলে তাহলে এই যে এই সারফেস বরাবর একটা টেনসাইল ফোর্স কাজ করতেছে। ওকে, তার মানে এই জায়গায় যেটা আমরা পাবো একটা টেনসাইল ফোর্স এর মতো পাবো। আবার যদি এই জিনিসটাকে আরেকটু বাড়ায় চিন্তা করি, মানে একদম এই বরাবর কেটে আসছে জিনিসটা, তো এই বরাবর কিন্তু টেনশন কাজ করতেছে, আর এইখানে কি কাজ করতেছে, শেয়ার কাজ করতেছে। কারণ আমরা যে এইখানে যখন টানবো, এটা যখন ছিঁড়ে আসবে, তার মানে এইখানে ফোর্সের দিকে শেয়ার কাজ করতেছে, আর এখানে কি কাজ করতেছে, টেনশন কাজ করতেছে। তো আমাদের এখানে দুইটা জিনিস, আমরা যখন ব্লক শেয়ার অ্যানালাইসিস করব আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। এই লাইন বরাবর কাজ করবে হলে গিয়ে টেনশন, না সরি শেয়ার, আর এই যে এই লাইন বরাবর কাজ করবে হলে গিয়ে টেনশন ফোর্স। এই দুইটার সমন্বয় হলো গিয়ে আমাদের ব্লক শেয়ার। ঠিক আছে, তো ব্লক শেয়ারের ক্ষেত্রে দুইটা মোড হইতে পারে। আমরা ফার্স্টে এক নাম্বার মোডটা হলো কি যে এভাবে যেভাবে ফেল হচ্ছে, দ্যাট মিন্স হলো কি এই জায়গাটা যদি দেখাই, এই পুরাটা নিয়ে এসে পড়বে। ঠিক আছে, তো এই মোড ওয়ানটা নিয়ে আমরা কাজ করি ফার্স্টে। ফর্মুলাটা আমি একটু বলে দিই। ফর্মুলাটা আমরা যখন ব্লক শেয়ারের জন্য ফর্মুলাটা বের করতেছি, তাহলে আমাদের দুইটা জিনিস ফার্স্টে বের করতে হবে। বলছিলাম আগেই যে একটা শেয়ার বের করতে হবে, এটাও শেয়ার, এই পার্টটা শেয়ার, এটাও কিন্তু শেয়ার। ওকে, আর এই পার্টটা হলো কি টেনশনের জন্য আমরা পাচ্ছি, যেটা একদম পুরো ফ্র্যাকচার হয়ে যাবে। আর এখানে দুইটা জিনিস, যে শেয়ারের ক্ষেত্রে এই যে 0.6 FY AGB মানে গ্রস এরিয়ার যে শেয়ার, আর একটা হলো নেট এরিয়ার যে শেয়ার, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা ছোট হবে সেটাই আমরা ফর্মুলাতে বসাবো। মেইন কাহিনী হলো এটা, মানে আমরা ফার্স্টে দুইটাই বের করবো, 0.6 FY AGB আর 0.6 FY ANB, এর মধ্যে যেটা ছোট হবে সেটা আমরা এই ফর্মুলায় বসাবো। আর এটা সবসময় থাকবে UBS, এটা হচ্ছে শেয়ার লাইক ফ্যাক্টরের মতোই। ANT-টা হলো গিয়ে নেট টেনসাইল এরিয়া, আর FU-টা হলো আমাদের মানে আলটিমেট স্ট্রেস। ঠিক আছে, তো এখন আমরা ধরতেছি মোড ওয়ান টাইপ ফেলার হচ্ছে, মানে দুই রকমের ফেলার হতে পারে, একটু পরে দেখবো যে দ্বিতীয় ফেলারটা কি। তো এই লাইন বরাবর যদি চিন্তা করি, এইখানে আমাদের জিনিসটা একটু বড় করে দেখায়, তো এখান থেকে এটা ডিসটেন্স কত, 2.5 ইঞ্চ, আর
এখান থেকে এই প্লেটের লাস্ট মাথার ডিসটেন্স হলো 1.5 ইঞ্চ, আবার উপর থেকে এটার ডিসটেন্স হলো 1.5 ইঞ্চ, এখানে হলো গিয়ে 3 ইঞ্চ, আবার নিচে হলো গিয়ে 1.5 ইঞ্চ। আচ্ছা, তো এখন আমাদের মানে শেয়ারটা হচ্ছে এই লাইন বরাবর, এখান থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, আবার এখান থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত, তাহলে এই বরাবর শেয়ার হচ্ছে। তো আমি এই লাইনের লেন্থ জানি না, লেন্থটা কিভাবে, এটা 1.5 এখানে কোণা থেকে প্লাস হলো গিয়ে 2.5, তাহলে 1.5 ইঞ্চ প্লাস 2.5 ইঞ্চ হলো গিয়ে যে বরাবর শেয়ার হচ্ছে তার লেন্থ, ঠিক আছে। তো এটার সাথে যদি আমি কারণ দুইটা লাইন, তার মানে 2 দিয়ে গুণ হবে। এখন এটার সাথে যদি থিকনেসটা গুণ করে দেই, মানে প্লেটটা তো এই দিক বরাবর এক্সটেন্ডেড আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যতটুকু এরিয়া বরাবর শেয়ার হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি, বুঝে গেছে। তাহলে হলো কি আমাদের এজি পেয়ে গেছে, এজিবি। তো এ এন বি কিভাবে পাবো, এ এন বিটা আগের মতোই, যে আমাদের যে হোলগুলো আছে, যে হোলের ডায়াগুলো বাদ দিতে হবে। আমাদের ডিএইচ হলো 3/4 প্লাস 1/8 ইঞ্চ, মানে 7/8 ইঞ্চ। তো এখন এ এন বি সমান সমান হবে এজিবিটা কত, 2.5 মানে 3 4 4 2 8 মানে 5 ইঞ্চ স্কয়ার। এন বিটা হলো 5 মাইনাস আমাদের এইখানে এই লাইন বরাবর কয়টা হোল আছে, 1.5টা হোল, আবার এই লাইন বরাবর কয়টা হোল আছে, 1.5টা হোল, ঠিক আছে। তাহলে হলো কি আমাদের টোটাল হলো গিয়ে 3টা হোল, 3 × 7/8 বাদ দিব, 5 মাইনাস 321 বাই হলো 8, 2.375। এনবি হলো গিয়ে কত আসছে, 2.375 ইঞ্চ স্কয়ার, ঠিক আছে। এখানে একটা দেড়টা হলো গিয়ে 3টা, এটা বাদ দিছি। সমস্যা হচ্ছে এই নাম্বারকে এই দিছস, থিকনেস গুণ করছ না, থিকনেস গুণ করা লাগবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি স্যার, এটার জন্য বলতেছেন। 5 মাইনাস 321 ইনটু 5 8 গুণ 8, 3.359 ইঞ্চ স্কয়ার। এই জিনিসটা বারবার ভুল হয় যে থিকনেসটা গুণ হয় না, মানে একবার লেন্থ সবসময় লেন্থ মনে করি, তো এই জন্য আর কি। আচ্ছা, তো এটা হলো কি আমাদের এএনবি পেয়ে গেলাম, এজিবি পেয়ে গেলাম। তো এজিবি এএনবির মধ্যে যেটা ছোট সেটা নিয়ে করলেই হবে না, আমাদের টোটালটা বের করতে হবে, কারণ এখানে এফওয়াই গুণ হবে আর এখানে এফইউ গুণ হবে, তো এই জিনিসটা কনসিডার করতে হবে। তো এইখানে আমি লিখি এই পার্টটার জন্য জাস্ট 0.6 এফওয়াই এজিবি, আর একটা হলো কি 0.6 এফওয়াই ইনটু এএনবি। তো দুইটা জিনিস লিখে ফেলি। তো 0.6 এফওয়াই এজিবি হলো 6 এর জন্য হলো গিয়ে 36, আর এজিবি হলো গিয়ে 5 ইঞ্চ, 108 ইঞ্চ, আর হলো গিয়ে এটা কিপ, আর 0.6 এটা এফইউ হবে। এটা হবে হলো গিয়ে আমাদের 0.6 ইনটু 58 ইনটু এএনভি 3.359, মানে 116.89। তার মানে আমাদের এই ফোর্সটা ছোট, মানে আমরা এইটা নিয়ে কাজ করব, মানে আমরা একটা পার্ট পেয়ে গেছি, আমরা ফর্মুলাটা ইউজ করব এটা যেহেতু ছোট। জাস্ট আরেকটা লাগবে ইউপিএস, এএনটি, আর হলো গিয়ে এফইউ। তো এএনটিটা কিভাবে বের করব, এএনটিটা হলো আগের মতোই, এখন আমি যেটা বলে দিছি যে এএনটিটা হবে এটা পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে ফোর্স যে দিকে অ্যাপ্লাই করতেছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। এতটুক জাস্ট ইফেক্টিভ, মানে নেট এরিয়াটা নিব, মানে আমার হোল ডায়ামিটারটা বাদ যাবে, তাহলে এইদিকে বাদ যাচ্ছে অর্ধেক আর এদিকে বাদ যাচ্ছে কত, অর্ধেক, ঠিক আছে। টোটাল ডিসটেন্স হলো 3 ইঞ্চ, 3 ইঞ্চ থেকে একটা হোল ডায়ামিটার বাদ দিলাম, 3 ইঞ্চ থেকে যদি
একটা হোল ডায়ামিটার বাদ দিই তাহলে কত থাকে 7/8 ইঞ্চ। ওকে, এটার সাথে থিকনেস গুণ করতে হবে। থিকনেসটা হলো 5/8। একটা হলো এদিকে অর্ধেক, হ্যাঁ এখানে কত বলছে বলছে 3 into 7 by one point 3281 ওকে ইঞ্চ স্কয়ার। তো এখান থেকে এএনটি পেয়ে গেলাম। এএনটিটা জাস্ট এই ফর্মুলায় বসা দিব। এফইউ জানি আমরা। ইউভিএস এর মান কত? ইউভিএসটা মনে রাখতে হবে যে এখানে ইউভিএসটা যদি মানে স্ট্রেসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, যেহেতু একটা প্লেট তাহলে ডেফিনেটলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, তাহলে আমরা ইউভিএস ইউজ করব 1। ওকে, আর যদি এটা মানে লাইক অ্যাঙ্গেল বা এই টাইপের হইতো যেখানে দেখা গেছে যে একটা লেগে বোল্ট আছে বাট আরেকটা লেগে বোল্ট নাই, সেক্ষেত্রে ইউভিএস এর মান হবে 0.5। এখানে দেওয়া আছে, মানে বই যে কোনো বই দেখলে এটা বুঝবো যে ইউভিএসটা প্লেটের ক্ষেত্রে 1 হবে। ঠিক আছে, তো আমরা এখানে 1 বসায় দিব। এএনটি জানি, বের করলাম। এফইউটা জানি। তো এখান থেকে আমরা যদি এটার মানটা বের করতে চাই, মানটা হলো আসবে হলো টোটাল 257.5। মানে আমরা পুরো ফর্মুলাটা যদি বসাই তাহলে আসবে 257.5 কিপস। মানে এই পুরাটা যদি এখানে বসাই দিই, ঠিক আছে। তো এটা তো একটা মোড অফ ফেলিয়ার গেল। তো আরেকটা মোড অফ ফেলিয়ার আমাদের চেক করতে হবে। এই দুটার মধ্যে যেটা লয়েস্ট হবে তারপর সেটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে? আরেকটা হলো আমাদের যে ফেলটা হয়েছিল সেটা আমরা কিভাবে চিন্তা করছিলাম যে এই ফেলারটা এভাবে এভাবে মানে পুরাটা ছিঁড়ে চলে যাবে। তো এই ফেলারটা যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, এটাই মানে আসলে এখন এইটা থাকবে, এই পার্টটা থাকবে, আর ওই যে উপরের পার্টটা এটা চলে যাবে। বুঝছস? মানে আগেরটা যেটা ছিল যে আমাদের ধর লাইক মানে এখন উল্টাটা হচ্ছে, মানে এখন হলো কি ওইটা থাকবে সরি এটা এভাবে যাচ্ছে। তো এখন জাস্ট এতটুকু থাকবে, বাকি সবটা চলে যাবে। মানে যে এতটুকু পার্ট থাকবে, বোঝা যাচ্ছে? মধ্যখানটা চলে যাবে। মধ্যখানে ওই যে বাকি সব যা আছে সব চলে যাবে। মানে জাস্ট এই পার্টটা থাকতেছে আর বাকি যে যতটুকু অংশ আছে সেটা চলে যাবে। মানে আমার এইখানে ব্লক শেয়ার ফিলারটা হচ্ছে শুধুমাত্র এইটুকু অংশের জন্য, আর এই যে এইটুকু অংশের জন্য। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, আগেরটা তো বুঝছস। আগেরটা হলো কি যে মধ্যখানের অংশটা থাকলো, মানে এই যে এতটুকু অংশ থাকলো আর বাকিটা এইভাবে এই যে এই দিকটা সহ মানে এটা সহ চলে গেছে। আর এখন হলো কি মধ্যখানের অংশটা চলে যাবে আর এটা থাকবে। আচ্ছা, তো এটা কিভাবে বের করব? এটাও সহজ। মানে এখানে দেখা যায় যে এজিটা কিন্তু আগের মতোই আছে, কারণ আগের মতোই এজিটা এক্স্যাক্টলি আগের মতো না, এই লাইন বরাবরই ছিল। বুঝা গেছে? তো এজি হলো আগেরটাই। ইভেন এএনটাও কিন্তু এজিবি, এএনবিটাও কিন্তু আগেরটাই থাকবে। তো চেঞ্জ হচ্ছে কি আমাদের এই এনটিটা আগে এটা ছিল, এখন এনটিটা হবে এটা। তো এইদিকে কিন্তু 1.5 ইঞ্চ ছিল, মানে এইখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার ছিল 1.5 ইঞ্চ, আবার এখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার ছিল হলো 1.5 ইঞ্চ। তাহলে এএনটি সমান সমান হলো 3 ইঞ্চ থেকে একটা বোল ডায়ামিটার বাদ যাবে। যে 1.5 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ 3 ইঞ্চ, আর এদিকে অর্ধেক যাবে, এদিকে কত অর্ধেক যাচ্ছে 1.5 ইঞ্চ না? হ্যাঁ 1.5 ইঞ্চ। তো 3 মাইনাস একটা বোল্ট ডায়ামিটার ইনটু হলো 5/8 ইঞ্চ। ক্লিয়ার? পুরোটাকে 3 ছিল। আচ্ছা বুঝছি। হ্যাঁ 1.5 হবে। এইদিকে 1.5 এইদিকে 1.5 মানে 3 আর একটা হাফ হাফ। ঠিক আছে, মানে একটা বোল্ট ডায়ামিটার বাদ গেল, এএনটি পেয়ে গেলাম। তো আগের মতোই এখন ফর্মুলায় বসাবো। এজিবি আর এএনবি আগের মতোই, এজিবিটা ছোট হবে যেহেতু আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তখন আমরা আগে এই ফর্মুলাটা ইউজ করব। আর এএনটি এফইউ এর মানটা বসায় এখন আমরা মান পাবো টিএন এর মান। এখন টিএন পাচ্ছি হলো গিয়ে 185। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে এই মানটা কম আসতেছে। মানে আমাদের দুইটা মোড অফ ফেলারই চেক করতে হবে, জাস্ট একটা চেক করলে হবে না। ঠিক আছে, দুইটা চেক করে এখন লয়েস্টটা কত আসছে 185। 185 আসার পর আমাদের কাজ হলো যদি আমাদের কোন সূত্র বসাইছি প্রথম নামে দিতে দাও।
অবশ্যই প্রথমটা, কারণ আগেরটা আচ্ছা এটাও তাহলে এজিবি আর এনবি তো সেম আসছে, তো দুইটার জন্য 0.6 ওটাই এফও হবে, এজিবি আগেরটাই হবে। ওকে, তো এখন ফাইনালি হলো আমাদের এলআরএফডি মেথড যদি বলে, আবার আরেকটা মেথডের নাম হলো কি ইএসডি মেথড। এখন কোনটা, যদি এলআরএফডি বলে তাহলে ফাই ইনটু টিএন বের করব, ঠিক আছে। তো ফাই মান হবে হলো গিয়ে 0.75 ব্লক শেয়ারের ক্ষেত্রে। আর যদি এএসডি মেথড বলে তাহলে টিএন বাই, এটা কি ওহম, ওহম ইউজ করব। আচ্ছা যেটাই হোক, তো এইটার মান হলো গিয়ে ব্লক শেয়ারের ক্ষেত্রে 2, ঠিক আছে। জাস্ট এটাই ডিফারেন্স। আর এই সবচেয়ে এগুলোর মধ্যে সবচেয়ে লয়েস্ট কি ব্লক শেয়ার হবে? ব্লক শেয়ার হইতেও পারে, নাও হইতে পারে। আমাদের ওই যে আগে তো ইগুলো বের করে নিব, এফওআই এজি, বুঝা গেছে? এফওআই এজি বের করব, মানে ইয়েল্ডিং এর জন্য বের করব, আবার ফ্র্যাকচারের জন্য বের করব। এই সবগুলা কাজ শেষ করার পর ব্লক তারপর আমরা ব্লক শেয়ার দেখব, তারপরে লয়েস্টটা যেটা সেটা নিয়ে আমরা মানে আলটিমেট ডিজাইন স্ট্রেংথটা বের করব, ঠিক আছে। এটাই। এখন আরেকটা জিনিস আমি একটু বলে দিই, অনেক সময় দেখা যায় যে একটা লাইন অফ ফেলার থাকে, মানে আমাদের জিনিসটা প্লেটটা এমন থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে জাস্ট আর কিছুই না, আগের কাজটাই করব। এখন জাস্ট একবার হবে যে এইটুকু অংশ থাকবে, উপরেরটা চলে যাবে, ঠিক আছে। এটা একটা কেস 1। আবার আরেকবার হবে যে উপরের অংশটা থাকবে, এই যে নিচের পার্টটা, এই যে খালি সাদা অংশটা চলে যাবে, ঠিক আছে। না সেম আসবে না, যদি আমি বলি যে এটা থেকে এটা 1.5 ইঞ্চ, এখান থেকে এটা হলো 3 ইঞ্চ, যদি মিডলে থাকে তাহলে ডেফিনেটলি সেম আসবে। যদি তোর এটা 1.5 ইঞ্চ আর এটা 3 ইঞ্চ হয় তাহলে এরকম হবে, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা মোড অফ ফেলার। ওকে।